বর্তমান প্রজন্মের কিশোর কিশোরীদের মাঝে যেন ভয় আর দুশ্চিন্তা পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছে। অকারণেই দুশ্চিন্তা হচ্ছে তাদের নিত্যদিনের সঙ্গী। বেশিরভাগ কিশোর কিশোরীর মাঝে দেখা যায় যে কোনো পরিস্থিতিতে তারা অতিরিক্ত উদ্বেগ উৎকণ্ঠায় ভুগে। সম্প্রতি দ্য ল্যান্সেটের এক সমীক্ষায় দাবি করা হচ্ছে, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালে কিংবা বয়ঃসন্ধি পার করার সময় মানসিক অবসাদ আঁকড়ে ধরে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের মারডক চিলড্রেন্স রিসার্চ ইনস্টিটিউট 15 থেকে 24 বছর বয়সীদের নিয়ে দীর্ঘদিন ধরে এক সমীক্ষা চালাচ্ছিলেন। সমীক্ষা শেষে তারা দাবি করেছে, বয়ঃসন্ধির কিশোর কিশোরীদের অন্তত 75%ই মানসিক অবসাদের শিকার। গবেষক এলি রবসন জানিয়েছেন, 1239 জন কিশোর ও কিশোরীকে নিয়ে একটি সমীক্ষা করা হয়। সেই সমীক্ষায় দেখা গেছে, বয়ঃসন্ধির পর্বে এসে ছেলেমেয়েরা অতিরিক্ত উদ্বেগ ও দুশ্চিন্তায় ভুগছে। এখন প্রশ্ন হলো, এই বয়সী ছেলেমেয়েরা অতিরিক্ত উদ্বেগ ও দুশ্চিন্তায় কেন ভুগে? এ বিষয়ে গবেষকরা কি বলছেন? এ বিষয়ে গবেষকরা বলছেন, পড়াশোনা, পরীক্ষার চাপের মতো স্বাভাবিক কিছু কারণ ছাড়াও এর পেছনে রয়েছে আরও অনেক কারণ। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি অতিরিক্ত আসক্তি, প্রতিযোগিতায় টিকে থাকার জেদ, প্রত্যাশা পূরণ না হওয়া, উচ্চ আকাঙ্ক্ষা, পারিবারিক নানা বিষয়, শারীরিক নিগ্রহ ইত্যাদি কারণেও কিশোর কিশোরীরা অবসাদে ভুগছে। সমীক্ষায় আরও দেখা গেছে, বয়ঃসন্ধিকালে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি অবসাদে ভুগছে। ব্যক্তিগত জীবনের নানা ঝড়ঝাপটা তো আছেই, তার পাশাপাশি শরীরের অন্দরেও এমন অনেক সমস্যা ঘটে যেগুলোর কারণে মানসিক অবসাদ হানা দেয়। গবেষকদের মতে, কিশোরীদের মধ্যে মুড ডিসঅর্ডার এর সমস্যা বেশি দেখা যাচ্ছে। মন খারাপের জটিল ও দীর্ঘস্থায়ী পরিস্থিতিকে চিকিৎসার পরিভাষায় ডিপ্রেসিভ ডিসঅর্ডার বলা হয়। কিশোরীদের মধ্যে এমন সমস্যাও দেখা যাচ্ছে। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের রিপোর্ট অনুযায়ী, কম বয়সীদের মধ্যে 31 থেকে 68% মানসিক অবসাদের শিকার। সমীক্ষা জানাচ্ছে, ভারতে কিশোর এবং সদ্য তরুণদের মধ্যে মানসিক সমস্যা নিয়ে আলোচনা করার প্রবণতা তুলনামূলক কম। তারা মানসিক সমস্যাকে তেমন গুরুত্বই দেয় না। মানসিক সংকট নিয়ে কারো সঙ্গে আলোচনা করার বদলে তা নিজেদের মধ্যে চেপে রাখার ঝোঁকও বেশি দেখা যাচ্ছে তাদের মাঝে, আর তাই সমস্যা আরও বাড়ছে। মনোবিদদের মতে, মন খারাপ বা অবসাদের বিষয়টি যদি সাময়িক হয় তাহলে তা নিজে থেকেই ঠিক হয়ে যাবে। কিন্তু এমনটা যদি লাগাতার হতে থাকে, তখন কাউন্সেলিং করতে হবে। ডিপ ব্রিদিং বা অন্য কিছু ব্যায়াম করলে কিছুটা উপকার মিলবে। সচেতন হতে হবে অভিভাবকদেরও। সন্তান যদি অতিরিক্ত উদ্বেগে ভোগে, তাহলে মা বাবাকে ধৈর্য ধরে বোঝাতে হবে। যে কোনো পরিস্থিতিতেই মাথা ঠান্ডা রাখতে হবে। বাড়ির পরিবেশ যদি ঠিক না থাকে, মা বাবাও যদি উৎকণ্ঠা বা বাজে পরিস্থিতিতে ভোগেন, তার প্রভাব সন্তানের ওপরও পড়তে পারে।